লুপ থেকে বের হয়ে যেতে পারবে। একটা হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়া, আর এন্ড অফ লাইন বা নিউ লাইন ক্যারেক্টারের কাজ হচ্ছে কি, যে প্রথম রেসপন্সটা প্রিন্ট হওয়ার পরে সেকেন্ড রেসপন্সটা নতুন লাইনে আসবে, পরবর্তী লাইনে। বুঝতে পারছি কিনা? দুটার কিন্তু অপারেশন ডিফারেন্ট। আর কোনো প্রশ্ন আছে প্রিভিয়াস ক্লাসের উপর? স্লাইড কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম সিলেকশন স্টেটমেন্ট নিয়ে। সিলেকশন স্টেটমেন্ট আমরা কি দেখেছিলাম, যে if statement, if else statement, statement, break statement, else if construct, nested selection, এই টপিকস গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা ডিসকাস করব আইটারেশন স্টেটমেন্ট। আইটারেশন স্টেটমেন্ট যেটাকে আমরা সিম্পলি লুপ বলে থাকি, বা লুপ মেথড সে আইটারেশন মেথড নামে কোন মেথড কি করছিলা? আইটারেশন মেথড? জি স্যার, নিউটন রাফসন। আচ্ছা, আইটারেশন মেথডের কনসেপ্টটা কি রকম ছিল একটু ব্রিফলি কি বলতে পারবা? মানে কি কাজ করা হইতো আইটারেশন? বিভিন্ন স্টেপে একই কাজ বিভিন্ন স্টেপে মানে কন্টিনিউয়াসলি করে যাও। আচ্ছা, ওখানে প্রথম আমরা কি করতাম, একটা মানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতাম, তাই না? প্রথম একটা আমরা অ্যাপ্রক্সিমেশন করতাম একটা ভ্যালু, ওটা দিয়ে আমরা পার্টিকুলার কিছু স্টেটমেন্ট বা কিছু অপারেশন আমরা করতাম, করার পরে রেজাল্টিং যে ভ্যালুটা পাইতাম সেটাকে আবার আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হিসেবে ইউজ করতাম, তাই না? ঠিক কি না? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাইলে আইটারেশন মেথডে কাজ করি যে পার্টিকুলার একটা স্টেটমেন্ট বা পার্টিকুলার একটা স্টেটমেন্ট ব্লকের এক্সিকিউশন যদি রিপিটেডলি করতে চাই, বা যদি আমরা সিলেক্ট করি যে প্রবলেমটা সলভ করার জন্য ওই প্রবলেম রিলেটেড যে স্টেটমেন্ট বা স্টেটমেন্ট ব্লক, ওই স্টেটমেন্ট বা স্টেটমেন্ট ব্লককে যদি এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই ইভেন্টটাকে আসলে কি বলে থাকি, আইটারেশন। আর সিম্পলি আমরা যদি বলি আইটারেশন স্টেটমেন্ট, অর্থাৎ একই কাজ, কোন একটা কোডিং এর একটা পার্টিকুলার কাজ যদি রিপিটেডলি হতে থাকে তাহলে সেটাকে আমরা আইটারেশন বলে থাকি। তাহলে আমরা যদি সিম্পলি ডেফিনিশনটা দেখি, যে often we need to repeat the of a portion of the code for a given number of times or until a specific, তাইলে ডেফিনিশনটা যদি আমরা দেখি, of a statement or a block of statements in a program, অর্থাৎ পার্টিকুলার একটা প্রোগ্রামে কোন একটা স্টেটমেন্ট বা একটা স্টেটমেন্ট ব্লক যদি রিপিটেডলি অপারেটেড হয় সেটাকে আমরা আইটারেশন বলি বা লুপ বলি। এটার আরেকটা নেচার, তাহলে এখানে সাইক্লিক নেচার বলা হচ্ছে কেন এটাকে, মানে একটা সাইকেল কেন? তাহলে দেখো, প্রথমে আমরা একটা ফার্স্ট ইনিশিয়ালাইজেশন নিই, দ্যাট মিন্স প্রথম একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে কাজ শুরু করি, পার্টিকুলার কিছু প্রবলেম আমরা সরি
সলভ করার পরে রেজাল্টিং যে ভ্যালুটা পাবো এই রেজাল্টিং ভ্যালুটাকে হিসেবে আমরা ইউজ করি। আবার অপারেশনগুলো ওই ভ্যালুটা নিয়ে আমরা এটার করেসপন্ডিং যে অপারেশনগুলো ছিল বা স্টেটমেন্টগুলো ছিল সেগুলো আমরা অপারেট করার পরে ফাইনালি আবার যে সেকেন্ড যে রেজাল্টিং ভ্যালুটা পাবো সেই রেজাল্টিং ভ্যালুটাকে আমরা আবার কোথায় নিয়ে যাই, থার্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হিসেবে। এভাবেই তো কাজগুলো করতে থাকি, তাই তো? প্রথম একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিই, এটা দিয়ে আমরা পার্টিকুলার একটা ইকুয়েশন সলভ করার পরে রেজাল্টিং যে ভ্যালুটা পাই সেটাকে আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে ধরে নিই। এভাবে কাজটা কিন্তু দেখো এই যে ভ্যালুগুলো নিয়ে আমরা যে মাঝখানের যে কাজগুলো করতেছি, দেখুন স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন বা ইকুয়েশন, এই যে ইকুয়েশন বা স্টেটমেন্ট এই পার্টিকুলার এবং স্টেটমেন্টগুলো বা স্টেটমেন্ট ব্লকটা কন্টিনিউয়াসলি কিন্তু রিপিটেডলি ইউজ হচ্ছে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় আইটারেশন বা সিম্পলি আমরা লুপ হিসেবে জানি। আমরা তিন ধরনের লুপ জেনারেলি বলে থাকি, যে এগুলো অলরেডি তোমরা পড়ে আসছো আইসিটি বইয়ে। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই তিনটা কম্পোনেন্ট থাকে, তিনটা কম্পোনেন্ট ডিফাইন করতে হয়। ফার্স্ট ওয়ান ইনিশিয়ালাইজেশন, and then condition, and then update. আপডেট বিভিন্ন ধরনের হইতে পারে। নরমালি কোন একটা ইনিশিয়ালাইজেশনে যে কন্ট্রোল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ইনিশিয়ালাইজেশনে একটা কন্ট্রোল, এরপর একটা কন্ডিশন সেট করতে হয়, এরপর আপডেট দরকার হয়। আচ্ছা, এই তিনটা কম্পোনেন্ট কেন দরকার ফর লুপের ক্ষেত্রে? প্রথম কম্পোনেন্ট জেনারেলি আমরা এই লুপ স্ট্রাকচারগুলো যে ইউজ করে থাকি আমরা আইটারেশনের জন্য, দ্যাট মিন্স একই কাজ বারবার হবে। যেমন ধরো একটা সিরিজের সামেশন বের করা, তাহলে একটা সিরিজের সামেশন বের করাতে কি হয়, যে প্রথম টার্মের সাথে সেকেন্ড টার্মটা এড হয়, ফার্স্ট টার্মের সাথে সেকেন্ড টার্ম এড হবে, এরপর যা পাবো রেজাল্ট, দুটো টার্ম এড করে যা পাবো সেই টার্মটাকে আবার থার্ড, এরপর ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটাকে আবার ফোর্থ টার্মের সাথে এড করব। তাহলে এডিশনের কাজ, ইকুয়েশনটা এটা একটু বারবার হচ্ছে কিন্তু রিপিটেডলি। তাহলে এরকম যদি অঙ্ক করতে হয় সেক্ষেত্রে আমরা লুপের হেল্প নিতে হয়। তাহলে আমরা যদি ফর লুপটা দেখি, এবং সিরিজটা কতক্ষণ চলবে, দ্যাট মিন্স কতক্ষণ পর্যন্ত আমি সামেশনটা বের করব। তাহলে এখানে দেখো এই সিরিজটা কোথা থেকে শুরু হবে সেটা আমি ডিফিনিশনটা বের করব। কথা আটকে যায় স্যার, কথা আটকে আসছে স্যার। চলবে শোনা যাচ্ছে না স্যার। জি স্যার, কথা আটকায় আসছিল স্যার পুরোটাই। এখন কি ঠিক আছে? জি স্যার, এখন মোটামুটি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, বলতেছিলাম যেটা যে ইনিশিয়ালাইজেশনটা দরকার হচ্ছে কি, আমরা যেটা একটা সিরিজের एग्जांपल বলতেছিলাম, একটা সিরিজে যদি আমরা সামেশন বের করতে চাই তাহলে আমাদের প্রথমে ডিফাইন করে দিতে হয় যে সিরিজটা কত থেকে শুরু হবে, সেটা আমরা ইনিশিয়ালটা কতক্ষণ চলবে, দ্যাট মিন্স সিরিজের মধ্যে সামেশনটা আমরা কয়বার ইউজ করব সেই ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে কন্ডিশনে। আর আপডেট যেটা, এই যে আমরা সিরিজটা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু করতেছি এবং কতক্ষণ পর্যন্ত একটা স্যার আটকে গেছে। আপডেট দিয়ে দিই, দ্যাট মিন্স আপডেটে আমরা যেমন ধরো নরমালি যেটা করি, আপডেটে ইনপুটে কন্ট্রোল ভেরিয়েবল মিন্স এটা নতুন একটা টার্ম। ইনিশিয়ালাইজেশন আমরা যে ভেরিয়েবল গুলো ইউজ করে থাকি সেই ভেরিয়েবল গুলোকে আমরা কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে জানি। এই কারণে কিন্তু লুপের আরেকটা নাম হচ্ছে কিন্তু কন্ট্রোল স্ট্রাকচার।
তাহলে সেক্ষেত্রে ওই কন্ট্রোল ভেরিয়েবলকে আপডেট করার দরকার হয়, কারণ আপডেট হলে আমরা সিরিজটা সামেশনটা বের করতে পারবো। তাহলে আপডেটটা হইতে পারে ইনক্রিমেন্ট হিসেবে বা ডিক্রিমেন্ট হিসেবে। কম্পোনেন্ট যখন ডিফাইন হবে, এই ফর লুপের আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, এটার মধ্যে আসলে মেইনগুলো থাকবে। দ্যাট মিন্স ওই ইনিশিয়েশনগুলো এক্সিকিউট করবে, স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। এরপর যখনই শুরু করবে, স্যার কথা শোনা আমরা যাচ্ছে একটু ডিটেইলস দেখি। এখন কি শোনা যাচ্ছে? হ্যালো স্যার আটকে যায়। স্যার আটকে যাচ্ছে কথা। স্যার ভাষা ভাষা আসতেছে স্যার, মাঝে মধ্যে আচ্ছা, আমি রিপিট করবো, সমস্যা নাই। স্যার কেটে কেটে আসতেছে কথা সবগুলা। ini pure edit begini untuk mari ada nombor jalan ক্যাম্পাসে মনে হয় ইন্টারনেটের সমস্যা। স্যার আপনার ভিডিওটা স্যার যদি অফ করে করা যায় তাহলে মনে হয় স্যার তাও একটু ভালো শোনা যাবে। আমি সেটাই করতেছি না, আমার মাঝে মধ্যে লিখতে হচ্ছে তো সেই জন্য। তারপর আমি ভিডিও অফ করি, সমস্যা নাই। ini aku ini nasi no log dah ayo mau khabu public day lobby ke kumui ore আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কথা? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, তাইলে অপারেশন গুলো যদি একটু ডিটেইলস দেখি। ইনিশিয়ালাইজেশনে কি হচ্ছে? It is typically used to declare a loop. This expression is evaluated first before কি হবে, যেখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে এবং এরপরে প্রথমে এই ইভালুয়েটেড হবে, এরপরে সে কন্ডিশনটা চেক দিবে। তাহলে কন্ডিশনটা কখন হবে? This expression is used to determine whether the loop should continue iteration. Continuous initialization কথাই বোঝা যাচ্ছে না স্যার। এরপরে কিছু শোনা যায় না। কত ভেঙে যাচ্ছে স্যার এখন আসতেছি না স্যার কথা। আজকে স্যার অনেক ঝামেলা করতেছে স্যার। ইফতেখার, জি স্যার। হ্যালো এখন কি শুনতে পাচ্ছ বা? স্যার কথা স্যার কিছুক্ষণ পর পর স্যার শোনাই যাচ্ছে না, মানে খুব অল্প ভালো শোনা যাচ্ছে স্যার। আজকে স্যার অনেক ঝামেলা করতেছে তো। প্রথম ক্লাসের প্রবলেম হয় না এরকম? স্যার কথা আটকে আটকে সার্ভারের স্যার কথা প্রচুর আটকাচ্ছে স্যার, এখনো স্যার আটকাচ্ছে। স্যার আমার মনে হয় স্যার আজকে ক্লাসটা কালকে নিলে স্যার ভালো হয় স্যার, অনেক কিছুই স্যার বোঝা যায়নি তো স্যার। আচ্ছা, আমি কি আবার কানেক্ট
স্যার কানেক্ট করলে কোনো লাভ করবো হবে না। না মনে হয় স্যার। হ্যালো, এখনো কি সেম প্রবলেম নাকি? স্যার প্রবলেমটা স্যার সেমই আছে স্যার, থেকে থেকে স্যার কথা শোনা যাচ্ছে, আবার মানে খুব অল্প স্যার শোনা যাচ্ছে, বেশি শোনা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার। আচ্ছা একটা কাজ করতে পারি। হ্যালো, জি স্যার। জি স্যার। আমি ওই ফার্স্ট ক্লাসটা ঠিক মতো নিতে পারছি, হ্যাঁ। জি স্যার। আমি ওই ফার্স্ট ক্লাসের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার রিভিউ করে সেটা জানাই দিব। কি বলো? ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ওই যে সিলেকশন স্টেটমেন্ট এবং কিছু প্রবলেম দেখবো, হ্যাঁ। কথা শোনা যাচ্ছে? শুনতে পারি নাই। জি স্যার, সিলেকশন স্টেটমেন্ট। হ্যাঁ, সিলেকশন স্টেটমেন্ট এবং আইটারেশন স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্টের কম্বাইন্ড কিছু প্রবলেম আমরা দেখাবো। মানে দুইটা স্টেটমেন্ট একসাথে ইউজ করতে এরকম কয়েকটা এক্সাম্পল আমরা দেখাবো। জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমি এই আজকে এই পর্যন্ত রাখি। তোমরা কিন্তু তোমরা বি সেকশনের ভিডিওটা একটু দেখবা। হ্যালো, জি স্যার। জি স্যার। স্লাইডটা দিয়ে দেন স্যার এটা। হ্যাঁ স্লাইড অলরেডি দেওয়া আছে, তোমাদের স্লাইড অলরেডি দেওয়া আছে। আর ভিডিওটা আমি এ সেকশনকে দেওয়ার সময়, সরি বি সেকশনে দেওয়ার সময় তোমাদেরকেও লিংক দিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবা। তারপরে যদি সমস্যা থাকে নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।